আধুনিকতার ছোঁয়ায় দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যের নিদর্শন শান্তির নীড় মাটির বাড়ি। একসময় প্রতিটি অঞ্চলে দেখা মিলত, বর্তমানে তা বিলুপ্তির পথে। তবে এই ঐতিহ্যকে ধরে রেখেছে দিনাজপুরের বিরামপুর উপজেলার ধানজুরি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেশ কিছু পরিবার। তীব্র দাবদাহ আর গরমে অতিষ্ঠ মানুষ, তার মাঝে যোগ হয়েছে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। এই তীব্র গরমে মাটির ঘর যেন গরিব মানুষের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। তীব্র শীতে মাটির ঘরের ভেতরটা থাকে বেশ উষ্ণ, আবার প্রচণ্ড গরমে ঘরের ভিতরে থাকে শীতল, যার কারণে আধুনিক যুগেও বিদ্যুতের লোডশেডিং এর কোনো প্রভাব ফেলতে পারেনি এই ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারগুলোর মাঝে। তীব্র গরমেও মাটির ঘরের ভেতর বিরাজ করে ঠান্ডা, তাই গরিব মানুষের জন্য এসব মাটির ঘর যেন প্রাকৃতিক এসি। আমার বাড়িটা প্রায় ১-১৫০ বছর বয়স হবে, ঠিক আছে। এখন এটাতে আমাদের কারেন্ট চলে গেল, অনেক ঠান্ডা লাগে আর কি। মাটির বাড়ি, এখানের যে কার্যক্রম বা নকশা এদেরকে আমাকে অনেক মুগ্ধ করে। এখানে আমি অতিথি হিসেবে কয়েকদিন ঘোরার জন্য আছি, বেশ ভালোই লাগে এদের বাড়ি ঘর বা কারেন্ট না থাকলে যে সময়টায় ঠান্ডা আবহাওয়া পাওয়া যায়, অনেক সুন্দর। কারেন্ট নেই, সেক্ষেত্রে আমাদের মাটির বাড়ি অনেক ভালো। এই যে গ্রামের প্রাকৃতিক পরিবেশের সাথে আমাদের মাটির বাড়ির একটা সম্পর্ক আছে, এই জন্য আমরা মাটির বাড়িতে শান্তি অনুভব করি। দেখতে সুন্দর, রংচং করে বানানো। এই যে যেমন আমার দোকান ঘর আছে, উপর থেকে টিনের তাপ, ওয়ালের যে তাপ, তো গরম হয়ে উঠছে, তো এখানে তো থাকা যাবে না বেশিক্ষণ ধরে, খুব জোরে 1 ঘন্টা 2 ঘন্টা, তার বেশি থাকা যাবে না। কিন্তু এর পিছনে যে আমার মাটির বাড়ি আছে, ওখানে খুব গেলেই ঠান্ডা লাগে। তালা দেওয়া বাড়ি, উপরে চৌকা দেওয়া বাড়ি, সুন্দর আরাম লাগে। মাটির বাড়িতে আমরা আছি, বাপ দাদা 14 পুরুষ থেকে আমাদেরকে করে দিয়ে গেছে। মাটির বাড়িতে থাকি সুন্দরভাবে, আমাদের ঠান্ডাও লাগে না, গরমও লাগে না। আমরা সারাদিন খেতে খামারে কাজ করে আসে আমরা শান্তিতে ঘুমাইতে পারি। বাড়ির বাইরে থেকে দেখতে সাদামাটা মনে হলেও বাড়ির ভিতরে ফুটিয়ে তোলা হয়েছে রংতুলির আঁচড়ে অপরূপ এক সৌন্দর্য। মাটির বাড়ি তৈরি হয়, মনে করেন যে প্রথমে 4 সাইডটা মাপ দিয়ে নিবে, নিয়ে বাউন্ডারি করে খুঁদবে, এক থেকে 100 হাতের মতন খুঁদবে, জাহন দেবে ওই জায়গায়, জাহন দিয়ে তারপরে সাইডে ফির পুকুরে গাইরা করবে, গাইরার ফির মাটি ভিজে মাটি কাদো করে ওখানে রাখবে 3-4 দিন। আঁকার পর ওই মাটিটা ফির তুলে দলা বানা, ওই যে জাহনটা দিয়ে দিল ওর উপর দিয়ে বসা যাবে। 1 ফিট থেকে 100 ফিট উঁচা করবে, হাইট করে এইভাবে আস্তে আস্তে মনে করেন যে একবারে 9 ফিট বা 10 ফিট 12 ফিট পর্যন্ত তুলে ফেলাবে। দাদা শ্বশুর তৈরি করে গেছেন, তারপরে আমার শ্বশুর ব্যবহার করেছেন, ওনারা থাকছেন, ওনারা মারা যাওয়ার পর এখন আমরা ব্যবহার করছি, আমরা থাকছি। 2 তলা করেছি, আর এখন ভালো লাগে এই 2 তলা বাড়ি, কিন্তু গরমের সময় অনেক আরাম পাওয়া যায়। এই ইটের বাড়ির চাই অনেক গরম পাওয়া যায়। আর এখন 150 বছর হয়ে গিয়েছে। এই মাটির বাড়ি হচ্ছে আগে থেকে বাপদাদা আমল থেকে তৈরি করা। এটা হচ্ছে 200-300 বছর আগে থেকে তৈরি করা আছে, এখনো তৈরি করতেছে মানুষ। কিন্তু হচ্ছে এই মাটির বাড়িতে আরাম। আধুনিক নগরী তৈরিতে মাটির ঘর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন এই প্রকৌশলী। যে আমাদের যে হারে নগরায়ন হতেছে, বৈশ্বিক তাপমাত্রা যেভাবে বাড়তেছে, সেক্ষেত্রে আমরা মাটির ঘরটা এভাবে তৈরি করতে পারি যে আমরা ইটগুলা যেগুলো আমরা তৈরি করি সেগুলো ভাটায় পরানো হয়, তারপরে তৈরি করা হয়। এটা আমরা মাটির ঘরের ক্ষেত্রে এমন করতে পারি যে ইটগুলা ভাটায় না পরিয়ে এটা কাঁচা ইট দিয়ে আমরা তৈরি করতে পারি। সেক্ষেত্রে 5 ইঞ্চি ওয়ালের পরিবর্তে 10 ইঞ্চি ওয়াল, এবং সেই গাঁথনিটা সিমেন্টের পরিবর্তে মাটি দিয়ে করতে পারি, এবং উপরে ছাদ দিতে পারি। ছাদ দিলে তাহলে দেখা যাবে যে বর্তমান যে আমরা ইট বালি দিয়ে ঘর করতেছি ওইটার আদলেই তৈরি হবে, কিন্তু ভিতরের পরিবেশটা, ভিতরের আবহাওয়াটা আপনার এসির মতো কাজ করবে। সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে যে আমরা অন্তত একটি হলেও আমরা মাটির ঘর তৈরি করে নিতে পারি। দিনাজপুরের ধানজুরি গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাটির বাড়ি রয়েছে 200টির মতো। বাড়িগুলোর বয়স প্রায় 100 বছর। সময় সংবাদ, হিলি।